আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক পরীক্ষার সামনে রেখে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশনমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এই চমৎকার প্রশ্নটা 100 মার্কের মডেল আকার দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে প্র্যাকটিস করবে, এগুলো থেকে পরীক্ষায় আসবে এবং এগুলো কমন প্রশ্ন। তোমরা শুরু থেকে দেখো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতেছি। দেখো, সময় 3 ঘন্টা, ক বিভাগ, নৈবেত্তিক অংশ, মান 25। ঠিক আছে, এখানে বলা আছে পূর্ণমান 100। তাহলে প্রথমে থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন। এগুলো নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে এই এমসিকিউগুলো দেওয়া আছে। এক কথায় প্রশ্ন উত্তর থাকবে 15টি। তোমরা এমসিকিউ খাতা লিখতে পারো, অথবা যদি ব্রড করা লাগে ব্রড করবা। যেখানে দেওয়া থাকুক তাহলে 15 প্রশ্নের জন্য তোমরা পাবে 15 মার্ক। ঠিক আছে, দেখো এই জায়গায় এই সুন্দর করে এই প্রত্যেকটা প্রশ্ন চমৎকারভাবে দেওয়া আছে। এই দেওয়া সিরিয়াল দেওয়া এমসিকিউ প্রশ্নগুলো। তারপর এই জায়গায় বলা আছে কি এই খাতায় প্রশ্ন উত্তর। এখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে। 10টা প্রশ্ন তুমি অ্যান্সার করলে 10-এর জন্য 10 মার্ক পাবে। এগুলো শুধু কি তোমরা মুখস্থ উত্তরটা খাতা লিখে দিলেই হবে। তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো খুঁজে বের করে এগুলো প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষা আসবে। চমৎকার এই প্রশ্নগুলো, আশা করি তোমরা ভালোভাবে এগুলো দেখে শিখে নেবে। তারপর বলা আছে, দেখো যে 25 নম্বরে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লিখো। মানে সূত্র লেখলেই তোমরা 1 মার্ক পেয়ে যাবো। তারপর দেখো পরে বলা আছে রচনামূলক অংশ, মান 75। এখানে আবার তোমাকে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা। একটা প্রশ্নের মার্ক 2 করে 10টা প্রশ্ন লিখতে হবে। তাহলে তোমরা কত পাবে? 20 পাবে। ঠিক আছে, দেখো এই যেগুলো সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। চমৎকার এই প্রশ্নগুলো দেওয়া আছে যে ফ্যাট ও তেল কি একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। তারপরে বলা আছে কি একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন, ব্যাখ্যা করো। এই চমৎকার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা প্রশ্ন এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর দেখো গ বিভাগে বলা আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে। যে কোনো 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এই চমৎকার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসবে। এগুলো তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করতে পারো, কারণ এখন সামনে বার্ষিক পরীক্ষা। এখন ভালোভাবে প্র্যাকটিস না করলে তোমরা ভালো করতে পারবে না। ঠিক আছে, আবার দেখো দেওয়া আছে দৃশ্যপট 2। আবার দেখো চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে চমৎকার প্রশ্ন না, মান বন্টন কীভাবে কোনটা জন্য কত মার্ক তাও ভেঙে ভেঙে দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ঘ বিভাগে বলা আছে কি রচনামূলক প্রশ্ন, যা দৃশ্যপট নির্ভর। আগে ছিল কি দৃশ্যপটবিহীন। দেখো এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, এগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে। ঠিক আছে, তাহলে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য এই ধরনের প্রশ্ন নিয়ে আসবো। তোমরা প্রশ্নটা দেখো, সুন্দর করে এগুলো প্র্যাকটিস করো, এগুলো কমন প্রশ্ন। তাহলে আশা করি তোমরা বিজ্ঞানে ভালো করতে পারবে। আমরা গণিতের প্রশ্নগুলো পর্যায়ক্রমে তোমাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তাহলে তোমরা ভালো থাকো, সুন্দর করে নোট করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথমেটিক্স অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, দেখা পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।